এর আর কি ফর ফাদার ভিশন লেখা আছে, ফর ফাদার ভিশন এটা কিভাবে ক্লেম করবেন, মানে এর কোনো রিজনও লেখা নাই, এর মানে নামগুলো আমি মিলাই দেখলাম সেই নামটাও কোনো ভুল নাই, এটা কীভাবে ক্লেম করবেন? যাদের এরকম আর কি ফর ফাদার ভিশন লেখা আছে, এ কিন্তু সামনের মাসে টাকা পেয়েছিল বাট এই মাসে টাকা পায়নি, ফর ফাদার ভিশন লেখা আছে, সেটা কীভাবে ক্লেম করবেন সেটা আজকের ভিডিওর মাধ্যমে তোমাকে জানার চেষ্টা করবো। সর্বপ্রথম কী করুন, আপনি ক্লেম অবজেকশন ক্লেমে যাবেন, যাওয়ার পর একটু স্ক্রল করবেন, এখানে দেখতে পাবেন ক্লেম বাই অ্যাপ্লিকেশান, এর উপরে ক্লিক করবেন। এর উপরে করবেন না ক্লেম অ্যাগেন্স্ট, এর উপরে ক্লিক করবেন না, ক্লেম বাই অ্যাপ্লিকেশানের উপর ক্লিক করবেন একটু নিচের দিকে। এখানে ক্লেম বাই অ্যাপ্লিকেশান আসার পর আপনাকে আর কি নিচের দিকে চলে আসবেন। আমি এটা স্ক্রল করে দিলাম, মানে যাতে আর কি নামগুলো হয়ে যায়, হাইড হয়ে যায়। তো যার নামে অ্যাপ্লিকেশান করছেন তার নামটা এখানে শো করবে, তার নামের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দুটো অপশান আছে, আবেদনটি বিবরণে ভুল, মানে অ্যাপ্লিকেশান ডিটেলস ইনকারেক্ট, এখন কি রংলি মার্ক অ্যান্ড ইনএলিজিবল অ্যাপ্লিকেশান রিজেক্টেড, মানে আপনার অ্যাপ্লিকেশান তো রিজেক্টও হয়নি, এটার উপর ক্লিক করবেন। আপনার কি অ্যাপ্লিকেশান ভুলও হয়নি, তা আপনি কি বলছে ওটা অ্যাপ্লিকেশান ডিটেলস ইনকারেক্টের উপর ক্লিক করবেন। যেহেতু আপনার অ্যাপ্লিকেশান ভুল হয়নি, আগে সামনের মাসে টাকা পেয়েছেন বা এই মাসেও টাকা পাননি, ফর ফাদার ভিশন লেখা আছে, তার জন্য কোন রিজনটা দেবেন সেটা আজকের ভিডিওর মাধ্যমে তোমাকে জানার চেষ্টা করব। সেই রিজনটা দেওয়ার আগে যে আপনাকে বলে যে সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে কী কী দেবেন, এখানে যে সাপোর্টিং ডকুমেন্ট আছে সেই হিসাবে দেবেন। যদি অনলি ফর ফাদার ভিশন লেখা আছে তার জন্য এখানে দেবেন আধার কার্ড এবং ভোটের ফটো, দুটো অ্যাটাচ করে 50 থেকে 200 কপির মধ্যে আপলোড করে দেবেন পিডিএফ ফরম্যাটে। সাপোর্টিং ডকুমেন্ট কী দেবেন, আধার কার্ড এবং ভোটের ফটো, এবং এখানে কি লিখবেন, রিমার্কের জায়গায় কী লিখবেন আপনি তোমাকে দেখাচ্ছি, আমি অলরেডি লিখে নিচ্ছি, সেটা তোমাকে জানার চেষ্টা করব। এবং এর উপরে ক্লিক করুন উই রংলি মার্ক, আমি এখানে এর উপরে ক্লিক করে তোমাকে দেখার চেষ্টা করব, পেস্ট করে দিচ্ছি, আমি অলরেডি লিখে রাখছি এগুলো। এই যারা আর কি এরকম ফর ফাদার ভিশন লেখা আছে তারা কি করবেন, তারা মানে এই ক্লেমটা মানে করবেন, এই রিমার্কটা লিখবেন, ক্লেমে এই রিমার্কটা লিখবেন। আমি এই রিমার্কটা লিখে ক্লেম করেছি, চাইলে তোমরা এই রিমার্কটা মানে লিখে নিতে পারেন। এরা বাংলা অনুবাদ আপনাকে দেখার চেষ্টা করবো, বাংলাটা কীরকম দেখায় সেটা তোমাকে দেখার চেষ্টা করব। এখানে আমি বাংলাতে করে নিচ্ছি, এই জায়গায় মানে ওটা কপি পেস্ট করে আমি অলরেডি বাংলাতে করে নিচ্ছি, সেটা তোমাকে দেখাচ্ছি। আমি বিনীতভাবে আপনাকে জানাচ্ছি যে আমি অন্নপূর্ণা প্রকল্পের জন্য সমস্ত যোগ্যতার মন্তব্য পূরণ করি। আমার বা আমার পরিবারের কোনো সদস্যর কোনো সরকারি চাকরি, পেনশন, 3 কামরা পাকা বাড়ি নেই, অথবা আমাদের পারিবারিক আয় নির্ধারিত সীমার মধ্যে এবং আমরা একটি সাধারণ জীবনযাপন করি। আমাকে এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত করার কোনো বৈধ কারণ নেই। আমি আপনাকে অনুরোধ করছি, অনুগ্রহ করে আমার বিষয়টি যথাযথভাবে পরিচালনা করুন। আমি আন্তরিকভাবে অনুরোধ করছি, অনুগ্রহ করে যাচাইকরণ প্রক্রিয়াটি সম্পূর্ণ করুন এবং যত তাড়াতাড়ি সম্ভব আমার অর্থ প্রদান ব্যবস্থা গ্রহণ করুন। এটা তো হয়ে গেল। তার আগে আমি আপনাকে একটা চিজ দেখাই দিই, মানে এখানে যে আমি ক্লেমের এটা গিয়েছিলাম, এখানে ক্লেমটা তো আপনি এখানে পেস্ট করে মানে বসাই দিলেন, ক্লেমটা তো এখানে হয়ে গেল। বাট তার আগে আপনি একটা কথা বলে দিই, মানে এখানে যে লেখা আছে আপনি কোন জায়গায় ঠিক করবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে আপনি যেহেতু আপনি সামনে মাসে টাকা পেয়েছেন, হয়তো আপনি নামগুলো মিলাই দেখলেন নামগুলো সব ওকে আছে, তাহলে আপনি ক্লিক করবেন উই রংলি মার্ক অ্যান্ড ইলিজিবল ফর অ্যাপ্লিকেশান রিজেক্টেড। এখানে এর উপরে করবেন, ঠিক করবেন, ঠিক করার পর এটা করবেন। সাপোর্টিং ডকুমেন্টে কী দিতে হবে সেটা বলে দিচ্ছি, আবার বলছি, আধার কার্ড এবং ভোটের ফটো দুটো অ্যাটাচ করে তারপর এখানে চুজ ডকুমেন্টে ক্লিক করার পর এখানে যেটা হবে সেটা চুজ করে তারপর সাবমিট ক্লেমে ক্লিক করবেন, সাবমিট হয়ে যাবে। তারপর হওয়ার পর এখানে ট্র্যাক ক্লেমের ওপর ক্লিক করবেন, এখানে আপনার ক্লেম এটা শো করবে। তো আশা করছি বুঝতে পারছো, বুঝতে পারলে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই। আর একটা কথা আপনাকে জানিয়ে দিই, যাদের ক্ষেত্রে মানে এটা আগের ভিডিওতে বলিনি বা আগে মানে 2টা ভিডিও করছি, তার তো সেই ভিডিওটা বলা হয়নি, তার জন্য আমি এই ভিডিওতে বলছি। যাদের আন্ডার ইনকোয়ারি ফর এএসডিডি মানে ফাদার ভিশন লেখা আছে নিচের দিকে, আন্ডার ইনকোয়ারি ফর এএসডিডি এর কারণে টাকা আটকা আছে, তাদেরকে কি করতে হবে, তাদের ক্ষেত্রে এই ক্লেমটা দেবেন। তোমাকে দেখাচ্ছি তাদের ক্ষেত্রে কোন ক্লেমটা দেবেন। তাদের রিজনটা কী দিবেন, রিজনটা দেবেন অ্যাপ্লিকেশান ডিটেলস ইনকারেক্ট, তারপর কি দিবেন, ওর যদি ভোট ডিলিট হয়ে যায় তাহলে দেবেন কি
আধার কার্ড, ভোটে ফটো এবং অ্যাপিলটা, যে অ্যাপিলটা করছে সেই অ্যাপিলটা দেবেন। আর যদি ভোট ডিলিট না হয় তাহলে আধার কার্ড, ভোটে ফটো এবং যে ভোট দিয়েছে সে ভোটের স্লিপটা দিবেন। এই তিনটা দেওয়ার পর সেটা আর কি মানে ক্লেম করে দেবেন। সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে দেবেন কি, সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে তোমাকে যেটা দিতে হবে এখানে সাপোর্টিং ডকুমেন্ট, তোমার যদি ভোট ডিলিট হয়ে যায় তাহলে দেবেন কি আধার কার্ড, ভোটের ফটো এবং অ্যাপিলটা, যে অ্যাপিলটা করেছে ট্রাইব্যুনাল সেই অ্যাপিলটা। আর যদি না হয় সেটা কি দেবেন, আধার কার্ড, ভোটের ফটো এবং ভোটার স্লিপ। ভোটার স্লিপ বলতে কি, যেটা দিয়ে ভোট দেওয়ার সময় যে স্লিপটা দিয়েছিল না সেই স্লিপটা দিতে হবে। সেইটা অ্যাটাচ করে, তিনটা অ্যাটাচ করার পর একটা পিডিএফের মাধ্যমে সেটা পিডিএফ আপলোড, পিডিএফ ক্লিক করে আপলোড করে দেবেন। এবং ক্লেমটা যেটা করবেন, ক্লেমটা এখানে লিখে দিচ্ছি আমি। এই ক্লেমটা শুধু কিসের জন্য, যাদের ভোট দিয়েছে এবং ভোট ডিলিট হয়নি শুধু তাদের জন্য। যদি কারো ভোট ডিলিট হয়ে যায় এবং যদি কারো ভোট ডিলিট হয়ে যায় সেক্ষেত্রে আলাদা ক্লেম আছে। এটা যার ভোট ডিলিট হয়নি, সে ভোট দিয়েছে তার জন্য এই ক্লেমটা। একটা আবার বলে দিই, যার ভোট দিয়েছে সে এই ক্লেমটা দেবেন। যার ভোট ডিলিট হয়ে গেছে সেই জন্য এই ক্লেমটা নাই। যার ভোট ডিলিট হয়নি তার জন্য এই ক্লেমটা। বুঝতে পারছো? আর এর সঙ্গে অ্যাটাচ কী করবেন, আধার কার্ড, ভোটের ফটো এবং ভোটার স্লিপটা। আশা করছি বুঝতে পারছো। বুঝতে পারলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই জানাও।